আমাদের আজকে 29 নম্বর ক্লাস। সো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম আমরা একটু দেখে নিই একটা গ্লান্স। ওয়েব ডিজাইন 22 28। আচ্ছা, আমাদের এরকম একটা লেআউট আমরা তৈরি করতে পারতেছিলাম, তাই না? আর এই লেআউটের মধ্যে শুধু আমরা ইমেজটা নিয়ে আসতে পারতেছিলাম, এবং লেআউটেরও কিন্তু একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের যে ওরা 4টা ক্লাস তৈরি করছে, এক্সএস, এসএম, এমডিএল, যে 4টা ক্লাসে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতেছিলাম, বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি একটা লেভেলে আসতেছে আমাদের আস্তে আস্তে। হ্যাঁ, তো এখন ফাইনালি আমরা ছোট্ট একটা লেআউট প্র্যাকটিস করে একটু করতে দিয়ে আপনারা করেন, এরপরে আমরা টাইপোগ্রাফি ক্লাস নিয়ে প্র্যাকটিস করি। ইন দ্য মিন টাইম যদি কেউ আসার থাকে তাহলে চলে আসুন। আমি ছোট্ট একটু লেআউট এখানে লিখে দিচ্ছি, এটা একটু করার চেষ্টা করেন সবাই বুটস্ট্র্যাপ দিয়ে। আপনাদের কারো কাছে কিছু আছে? ছিল নিয়ে গেছে। থ্যাংক ইউ। এটা খুব একটা কঠিন কিন্তু হবে না, এটা চেষ্টা করেন করার। টাইম কতক্ষণ লাগবে? আমরা 10টা আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টা 20 মিনিট দিলাম, হয়ে যাবে আমার মনে হয়। এটা আমারই কিছুই কিন্তু না, শুধু একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো কলমের মধ্যে আমি কাউন্ট করব, যেমন ধরেন এখানে 3, এখানে কত 9, এখন 9 এর মধ্যে আবার আমার কাজ করতে হবে না, ওখানে আবার এক্সট্রা রো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওই ধরেন 3 এর মধ্যে আপনি আছেন, এটা কত 9, নামগুলো স্যার 9 এর মধ্যে রো হবে 2টা, একটা রো 2টা রো। প্রথম রোতে কলাম হবে 3টা, দ্বিতীয় রোতে কলাম হবে 3টা, বাট এটার সাইজ কোন ছোট বড় আছে। মনে করেন এটা হচ্ছে কত 3 6 3,
2 4 6 6 বুঝতে পারতেছেন? এটা কিন্তু 3 3 3 3, এটা 12, এটা 12, তাই না? এটা 2, এটা 10, এটা 3, এটা 9, এটা 12, এটা 3 3 6। এটার হাইট দিতে পারেন 50, এটার হাইট দিতে পারেন হচ্ছে আপনার 200, এটার হাইট দিতে পারেন 600, এটার হাইট দিতে পারেন আপনি, এটার হাইট দিতে পারেন ধরেন 250, আর এটার হাইট, ফুটের হাইট 30। হাইট গুলো বলে দিলাম। এখন বাজে 9:42, ঠিক আছে? এখন বাজে 9:42, জাস্ট 10টায় আমি আলোচনা শুরু করব। 10টা থেকে 11:30 পর্যন্ত টানা আলোচনা হবে, 11:30 থেকে ব্রেক হবে। যে 6টা ক্লাস ইউজ করলাম টাইপোগ্রাফি, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন এগুলো আপনার কখন ইউজ করব? ধরেন আপনি একটা অ্যাডমিন প্যানেলের থিম তৈরি করতেছেন, তো লগ আউট করলে লগ ইন করার সময় কি করে, ভুল ইউজার নেম পাসওয়ার্ড যদি দেয়, তাহলে আপনি কি দেখাবেন? ইনভ্যালিড অর রং, প্লিজ অর ইউজ ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। এই লেখাটা কি আপনি সবুজ কালার দেখাবেন না লাল দেখাবেন? তখন কি ইউজ করব? টেক্সট ডেঞ্জার, তাই না? ডেঞ্জার। হ্যাঁ, এবার আপনি মনে করেন যে লগ আউট করতেছে, সাকসেসফুলি লগ আউট দেখাবেন, বা স্টুডেন্ট কোনো কিছু সেভ করতে গেছেন, যে স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি, এই মেসেজটা তাকে দেখাবেন, তখন কি ইউজ করতে হবে? সাকসেস। সো এই রকম কিছু বিষয় আর কি। হ্যাঁ, বিভিন্ন সময় মানে আপনার টেক্সটটা যে ইনফরমেশন ক্যারি করবে, আপনি যে কন্টেন্টটা লিখবেন, সেই কন্টেন্টটা কি ধরনের ইনফরমেশন ক্যারি করবে, ওই ধরনের কালার আপনাকে সেট করতে হবে। তাহলেই কি হবে, আপনার এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হবে। একটা ওয়েব পেজ যারা ডিজাইন করে বা ডেভেলপমেন্ট করে, তারা কি করে, তারা মেইনলি একটা প্রোডাক্ট তৈরি করতেছে। আমরা এখানে কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হবে সেই বিষয়গুলোর উপর প্র্যাকটিস করতে আসছি। তারপরে যখন আপনারা প্রোডাকশনে যাবেন, প্রোডাকশনে বলতে যখন প্রোডাক্ট তৈরি করবেন, দ্যাট মিনস ওয়েবসাইট তৈরি করবেন, তখন ওই প্রোডাক্টের গুণগত মান বা কোয়ালিটি যেন ঠিক থাকে, সেই বিষয়টার উপর কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো আপনি যে কন্টেন্টটি নিয়ে আসবেন সেটার কিন্তু কি হবে, এগুলোই কিন্তু র মেটেরিয়াল প্রোডাক্টের। আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন বা আমরা যে প্রোডাক্টটা তৈরি করব, সেই প্রোডাক্টের কিন্তু এখন প্রোডাক্টে যখন মার্কেটিং হয়, আমরা যে প্রোডাক্টটা তৈরি করব সেই প্রোডাক্টে যখন মার্কেটিং হবে, তখন কিন্তু যে প্রোডাক্টের গুণগত মান ভালো থাকবে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি বলতে পারেন স্যার কি বলেন, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? যে প্রোডাক্ট আর ওয়েবসাইট কি এক জিনিস? বলেন, এক জিনিস? একই জিনিস। যে মনে করেন যে মোবাইলও একটা প্রোডাক্ট, ওয়েবসাইটও একটা প্রোডাক্ট, নাথিং এলস। সেটাই আছে প্রোডাক্ট। তাহলে কিন্তু আমাকে এই ধরনের মানে টেক্সটের কখন কোন কালারটা সিলেক্ট করবেন, আপনি যে মেসেজটা ক্লায়েন্টকে দেখাবেন, সেই মেসেজটা যে কি ইনফরমেশন ক্যারি করতেছে, ওর উপর বেস করে আপনাকে কালারটা সিলেক্ট করতে হবে। আর বাই ডিফল্টে 6টা কালার আছে। এখন এছাড়াও মনে করেন আপনার যদি কখনো ক্লায়েন্ট বলে যে লালের মধ্যে বেগুনি হবে, বেগুনের মধ্যে হোয়াইট সাদা, তার মধ্যে কালো, এরকম একটা কালার হবে, তখন আপনাকে কি করতে হবে? তখন কিন্তু বুটস্ট্র্যাপ দেওয়া হবে না, তখন আপনাকে নিজে সিএসএস এর ক্লাস লিখতে হবে। মানে এই 6টা করাই আছে। আমরা যেহেতু এখন থেকে যা কিছু করবো সবই এই বুটস্ট্র্যাপটা দিয়ে করবো, এই ফ্রেমওয়ার্কটা দিয়ে করবো। আর আরো একটা ফ্রেমওয়ার্ক শিখবেন, সেটা হচ্ছে ফাউন্ডেশন। এটা বাসায় একা একা শিখবেন। আর 2টা ফ্রেমওয়ার্ক জানা থাকলে আপনি একটু ভাবটা নিতে পারবেন আর কি, বিভিন্ন জায়গায় যে আলটিমেটলি টার্গেট তো ওইটাই, তাই না? কাজ তো করবেন, একটু ভাবটা না থাকলে হয় নাকি বলেন? একটু ভাবটা ধরতে হলে সো 2টা একটা জানা লাগে। আপনার বন্ধুরা সবাই বুটস্ট্র্যাপ জানে, কিন্তু আপনি কটা জানেন? 2টা। এনিওয়ে, সো আমরা এইভাবে
ফাউন্ডেশন। হ্যাঁ, সো দেখেন এখানে এখানে আমরা তাহলে টেক্সট রিলেটেড কালারগুলো দেখলাম। এখন এছাড়াও আরো কিছু ক্লাস কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখেন এখানে এই যে টেক্সট দিলাম, টেক্সট ক্যাপিটালাইজ দিলাম, তাহলে কি হয় দেখি। প্রথম অক্ষরগুলো প্রত্যেকটা ওয়ার্ডে কি হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার কথা। দেখেন এই যে প্রথমটার উপরে কিন্তু আমরা ক্যাপিটালাইজ ক্লিক করছিলাম, তাই না? দেখা কি যায়? আমার তো দেখতে কষ্ট হচ্ছে, আপনার কি দেখতেছেন আল্লাহই জানে। হ্যাঁ, এই হেডিং হলে ভালো হতো না? এবার বোঝা যাচ্ছে না? দিস ইজ এ প্যারাগ্রাফ, মনে করে দিন আমি যে জুম করছি। এবার মনে করেন এখানে এসে দিয়ে দিলাম টেক্সট সেন্টার, দেখি কি হয়। এই টেক্সটের উপর আমি কি কল করছিলাম, টেক্সট অ্যানসার, তাই না? একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন টেক্সটের কালার দিয়েছিলাম মিউটেড, তখন এই কালারটা কি হয়ে গেছিল, গ্রে কালারের মতো না, গ্রের মতো হয়ে গেছে। সো নাইস। টেক্সট সেন্টার দিলে টেক্সটটা মাঝখানে চলে যাচ্ছে। আগেই চলে আসছে, যাক কংগ্রাচুলেশন। টেক্সট হাইড দিলে কি হবে বলেন? হাইড মানে কি? হাইড মানে লুকিয়ে যাওয়া, লুকিয়ে হারিয়ে যাবে। এটা না ইউজ করলাম। ইনফো তো দিলাম। জাস্টিফাই, জাস্টিফাইটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না এভাবে। জাস্টিফাইটার জন্য দেখেন বড় সরো। হ্যাঁ, আমরা মনে করেন এখানে জাস্টিফাই অর্থ হচ্ছে লাইন, কি লাইন হবে। হ্যাঁ, কিছু লিখলাম এরকম, এরকম আসলো না? তো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, তাই না? মানে অগোছালোর মতো লাগতেছে আর কি। বাট এখানে যদি আমি এখন একটা ক্লাস কল করি টেক্সট জাস্টিফাই, আপনি যদি শেয়ার করছেন একটা ক্লাস থেকে একটা ক্লাস কিন্তু একটা স্পেস আছে, ভুল করা যাবে না এটা। এবার কি একটু দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ, একটু সুন্দর। এখন মনে করেন আপনি জাস্টিফাই না দিয়ে আপনি যদি সেন্টার দেন, খারাপ লাগবে না, এটা অনেক সময় ভালো লাগবে যখন যেটা লাগে আর কি। সো জাস্টিফাই যে সবসময় হবে তাও কিন্তু না, সেন্টার দিয়েছি এরকম হয়ে গেছে। যখন যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে হবে। এখন এখানে এসে মনে করেন আমরা দিয়ে দিলাম টেক্সট লেফট, মানে কি বাই ডিফল্ট ফ্লোট লেফটে কাজ করবে আর কি। এটা কোনো একটা এলিমেন্টের উপরে যখন টেক্সট লেফটে কাজ করব তখন সেটা হবে লেফটে। এন্ড টেক্সট লোয়ার কেস, এর মানে কি? এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এর উপরে টেক্সট লোয়ার কেসে অ্যাপ্লাই করা হয়েছে। টিটাও কিন্তু সব ছোট হাতে রয়েছে, লোয়ার কেস। আপার কেস দিলে কি হয়ে যাবে, সব বড় হয়ে যাবে। এই যে আপার কেস দেখছেন, আপার কেস দিলে কি হয়ে যাচ্ছে সব। দিস ইজ এ প্যারাগ্রাফ। আপনাকে কোনো একটা কিছু বড় দেখাইতে হবে, সবগুলো হাতের বড়, কি করবেন? টেক্সট আপার কেস, বাস খালাস। আর একটা আছে টেক্সট রাইট, টেক্সট রাইট প্রাইমারি, এগুলো তো কালার ওয়ার্নিং দেখলাম। আমরা টেক্সট রাইট দেখব। নো র্যাপটা হচ্ছে কি, যখন একটা ডিবের মধ্যে আপনি টেক্সটগুলো রাখবেন, র্যাপিং করে রাখা যায়। নো র্যাপ মানে কি, ডিবের বাইরে চলে যাবে। সো এবার রাইট দিলে কি হবে, রাইটে চলে যাবে টেক্সটটা। সেন্টার, রাইট, জাস্টিফাই, বাই ডিফল্ট লেফট, বাই ডিফল্ট লেফট। সো টাইপোগ্রাফি ক্লাসগুলো এইগুলো হচ্ছে মোটামুটি কাজ আর কি। তো টেক্সটকে এই ধরনের করতে হলে আমরা এই কাজগুলো করতে পারি। এমন বোঝা যাচ্ছে বিষয়টা। এগুলো একটু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি। এখন ধরেন আমরা এটা একটা বিষয় ছিল, আমরা দেখলাম টাইপোগ্রাফি ক্লাসের মধ্যে আরো বেশ কিছু বিষয় আছে। অনেক ডিজাইনের একটা জিনিস মনে আমাদের করতে হবে, এভাবে চিন্তা করতে হবে যে ডিজাইনেরও কিন্তু ফাংশন আছে। আমরা জাভাস্ক্রিপ্টে ফাংশন প্র্যাকটিস করছি না? ফাংশন কি বলেন তো? মানে হ্যাঁ, ফাংশন হচ্ছে কি, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমি বারবার সাপোর্ট নিতে পারি, সেই কাজটা আমি বারবার সাপোর্ট নিতে পারি, সেটাকেই বলা হচ্ছে কি ফাংশন। সো বেসিক্যালি ধরেন যে আমরা যখন মোবাইল কিনি, বাহ তোর মোবাইল তো অনেক ফাংশন আছে, তাহলে ফাংশন মানে কি আসলে?
ফাংশন মানে হচ্ছে একটা স্পেসিফিক জব, মানে কাজ। প্রত্যেকটা মানে ফাংশন মানে এর একটা কাজ আছে। এই যে মাউস এর একটা ফাংশন আছে না, কাজ আছে। এই যে ক্লিক ইয়ে করা যায়, কার্সার মুভ করানো যায়, কোনো একটা অবজেক্ট সিলেক্ট করা যায়। সো ডিজাইনেরও কিন্তু এরকম ফাংশন আছে। যেমন তার মধ্যে কিছু কিছু, যেমন ড্রপ ডাউন মেনু, এটা একটা ফাংশন। ক্যারোসেল স্লাইডার, এটা একটা ফাংশন। নেপ ট্যাবস, এটা একটা ফাংশন। অলরেডি কি ওগুলো বিল্ড আপ করাই আছে? হ্যাঁ, সব করা আছে, ক্লাস দিয়ে ওগুলো করা আছে, আমরা শুধু ইউজ করবো, আমরা শুধু সাপোর্ট নিব সেই ক্লাসগুলো। এনিওয়েজ দেখেন, আমরা একটা সিম্পল একটা ইয়ে দেখি, যে ব্লক কুইট নামের একটা ইয়ে আছে না। হ্যাঁ, ব্লক কুইট দিয়ে শুরু করলাম, ব্লক কুইট দিয়ে শেষ করলাম। এখানে মনে করেন আমরা কিছু একটা লিখি, প্যারাগ্রাফের মধ্যে লিখলাম সাম কন্টেন্ট গো শেয়ার, ঠিক আছে। এরপর আমরা লিখলাম ফুটারের মধ্যে লিখলাম তালহা ট্রেনিং। চেক করি কি হয়, খেয়াল করছেন একটা ফরম্যাটে টেক্সটটা চলে আসছে না। আমি জাস্ট ছোট্ট একটা কাজ করে দেই, এখানে এসে এটাকে একটু অফ করে দিই। দেখেন টেক্সটে একটু সুন্দর, এবার একটা শেডের মতো আসছে না, একটু সুন্দর একটা ফরম্যাটে কিন্তু আসছে। সো এইভাবে যদি কোনো উদ্ধৃতি টেক্সট নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্লক কুইট, এটা একটা ফাংশন ডিজাইনের বলতে পারেন, বা ফাংশন বললে অবশ্য কেমন জানি মনে হয়। কি করছি কিছু না, ব্লক কুইট দিয়ে শুরু করছি। এখানে কি ক্লাস ইউজ করা হয়েছে? HTML এর 3টে ট্যাগ, ব্লক কুইট, প্যারাগ্রাফ আর আছে ফুটার। দেখেন আপনাদের এরকম আসে কিনা, 3টা ইউজ করে একটু বাড়ি মারা যান সাথে সাথে, কি করবেন, কষ্ট করে আসছেন। হ্যাঁ, আসলেই সহজ না বডি স্টাফ বলেন, এটা কোনো জিনিসই না আসলে। সবচেয়ে সহজ কি মানে কঠিন কি জানেন? CSS। তাহলে ব্লক কুইট, এখন এখানে ছোট একটা ক্লাস কল করলে আমরা কিন্তু আরো একটু সুন্দর দেখতে পারবো। সেটা হচ্ছে ব্লক কুইট রিভার্স, এটা বডি স্টাফের একটা ক্লাস। জি, পিছন দিকে আপনাদের হচ্ছে সিঙ্গারা খাওয়াইলেন, আপনার নাম কি? রিফাত। হ্যাঁ, আপনাদের হইতেছে, খালি কথাই বলতেছেন পাশাপাশি। ও মাই গড, অবাক আছে, গুড, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। না, এটা ভালো তো। দেখেন ব্লক কুইট রিভার্স দিলে কি হয় বলেন তো? এই যে এই দাগটাই কোথায় চলে আসবে? রাইট সাইডে কিন্তু চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, লেখাটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এইভাবে যাচ্ছে। এখানে একটা ক্লাস কি কল করা যায় দেখেন তো, জাস্টিফাই। টেক্সট জাস্টিফাই। এই তো সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ। না, এই দাগটা এই পাশে আসতেছে। আপনি মানে অনেক সময় বলে না, জিনিস আছে, আপনার লাগলে নিবেন, না লাগলে নিবেন না, শেষ। স্টকে আছে, রাইট, এভাবে দিয়ে দিবেন, সমস্যা।
ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার টাইপোগ্রাফি ক্লাস নিয়ে আমরা প্র্যাকটিস করলাম এবং অল্প কিছু বিষয় দেখলাম আর কিছু না আমরা কিভাবে করবো সেটাকে কমেন্টস করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখেন আমাদের সেকেন্ড যেটা কাজ, সবথেকে যে জিনিসটা বেশি লাগে সেটা হচ্ছে বাটন। কারণ বাটনের মধ্যেই কিন্তু কি করে, বাটন, ফর্ম, টেবিল, এই জিনিসগুলো খুব বেশি লাগে। তো বাটন তৈরি করব আর কি। HTML এর অ্যাঙ্কর ট্যাগ, এগুলো তো দেখানো হয় না, কেন দেখানো হয়েছে? বাটন কি আমরা প্র্যাকটিস করছি ক্লাসে? বলা হয়ে থাকে যে বুটস্ট্র্যাপ যারা তৈরি করছে, না না না, সিম্পলি এভাবে লেখেন। দেখেন এখানে 5টা এলিমেন্ট আছে না HTML এর, অ্যাকচুয়ালি এলিমেন্ট কিন্তু 3টা, কিন্তু ফরম্যাট করে কয়টা হয়েছে? 5টা এলিমেন্ট। কয়টা এখানে বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ, বাটন আর একটা ইনপুট। সো এই 3টা এলিমেন্টের 5টা ফরম্যাটে আর কি। বাটনের 2টা, একটা বাটনের টাইপ কি হতে পারে? যখনই আপনি কোনো একটা বাটন নিতে যাবেন, সো বাটন দিয়ে শুরু করলেন, বাটনের টাইপ দেওয়াটা কি বলেন তো? ফরজ। ফরজ 5 ওয়াক্ত নামাজ না পড়লে যেমন বাস খাবেন, ঠিক আছে? সো বাটন যদি টাইপ না দেন তাহলে কিন্তু W3 স্কুল আপনাকে ওগুলোই দিবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল না, আচ্ছা যাই হোক, বাই কেয়ারফুল, বি কেয়ারফুল যেটাই বলেন, কেয়ারফুল থাকলেই হলো, রাইট? হ্যাঁ, সুন্দর লাগে না? কি বলে না বলে ছেলে পেলে কথা হলো। হ্যাঁ, ওকে, এগুলো আসলে বলে কেউ হয় না, বুঝছেন? যখন মন টন ভালো থাকে অটোমেটিকলি বের হয়ে যায় মুখ দিয়ে। জি, হাস্যজ্জ্বল। সবচেয়ে ভালো লাগে হচ্ছে রাজশাহীর কথা। রাজশাহীর কেউ আছেন? আচ্ছা, এটা আপনি রুবেলের দেশে, খুব ভালো। আচ্ছা আচ্ছা, নাইস, খুব ভালো। এখন দেখেন, সো ইনপুটের টাইপ বলা হচ্ছে সাবমিট, ফরজ আর কি। এরপরে ইনপুট বাটন। সো ইনপুটে আমরা এলিমেন্ট নিলে তার টাইপ বলে দিতে হয়, বাটন নিলেও তার টাইপ বলে দিতে হয়, ম্যান্ডেটরি। সো বাটনের টাইপ বাটন হতে পারে, বাটনের টাইপ সাবমিট হতে পারে, ইনপুটের টাইপ বাটন হতে পারে, সাবমিটও হতে পারে। সো বুটস্ট্র্যাপ যারা তৈরি করছে তারা বলছে যে আমরা যখন বাটন রিলেটেড কোনো ক্লাস ইউজ করব বুটস্ট্র্যাপের, এই 5টা এলিমেন্টের মধ্যে ইউজ করতে হবে, এর বাইরে ইউজ করা যাবে না তারা বলছে। বাট আপনি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বাটনের ক্লাস ইউজ করেন, সেটা একটা বাটন হয়ে যাবে, বাট ওটা হবে কি ইললিগাল ইউজ, তাই না? এই যে আর্মস, অস্ত্র যে বানায়, অস্ত্র কিন্তু খারাপ না, উদ্দেশ্যটা খারাপ ছিল। অস্ত্র কিন্তু ভালো জিনিস, কিন্তু অস্ত্রের ইউজটা কিন্তু খারাপ হচ্ছে, অপব্যবহার হচ্ছে। সো বাটন ক্লাসটা তো ভালো, বাট আপনি যদি প্যারাগ্রাফের মধ্যে ইউজ করেন, ওটা কি হবে? ওটা কিন্তু মিসইউজ হবে। আমার কথাটাকে আমি বুঝাতে পারছি? এখন ধরেন এখানে বাটন তৈরি করতে যাবো, আমি যদি সিম্পল আউটপুট দেখি কি হয়, দেখি
এরকম হয়ে গেছে না? এই যে 1 2 দেখেন আমার বাই ডিফল্ট কিন্তু এরকম আসছে। আমি কোনো ক্লাস ইউজ করছি বুটস্ট্র্যাপে না। একটা কাজ করেন, এর উপর একটা এইচআর এক্সিকিউটিভ বসায় দেন, একটু স্পেস দিয়ে দিলাম আর কি, একবারে গায়ে গায়ে মিশে যাচ্ছিল। ঠিক আছে, একজন এইচআর এক্সিকিউটিভ দিয়ে দিলাম। এখন তাহলে আমরা বাটন তৈরি করার জন্য বুটস্ট্র্যাপের কি ইউজ করব? দেখেন ক্লাস নিচ্ছি, প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে বিটিএন। দেখেন এই যে বিটিএন দিয়ে যতগুলো ক্লাস আছে না, এই সবগুলো কি বাটন রিলেটেড ক্লাস। টেক্সট দিয়ে যেগুলো শুরু ছিল সেগুলো কিন্তু টাইপোগ্রাফি ক্লাস ছিল, আর বিটিএন দিয়ে যেগুলো শুরু, এগুলো কি সব বাটন রিলেটেড ক্লাস। এখন দেখেন বাটন যদি তৈরি করতে চান আপনি, প্রথমে আপনাকে বাটনটা ইউজ করতে হবে। এটা কাজ করে ইনিশিয়ালাইজার হিসেবে, ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে যে এই এলিমেন্টে একটা বাটন হইতে যাচ্ছে। এই ক্লাসটার কাজটা হচ্ছে কি, এই এলিমেন্ট এই কোডগুলো বা এই ইনস্ট্রাকশনগুলো ব্রাউজার যখন পড়বে, ব্রাউজার যখন এই ক্লাসটার ডেফিনেশন নেবে, তখন সে বুঝবে কি যে না এই অ্যাঙ্কর ট্যাগটা একটা বাটন হইতে যাচ্ছে। ঠিক আছে, এই অ্যাঙ্কর ট্যাগটা একটা বাটন হইতে যাচ্ছে, এবং এরপরে বাটনটা কি হবে, এটা একটা বাটন। সো দেখেন বিটিএন বাটন হতে পারে 6 ধরনের। বিটিএন প্রথমে দেন ডিফল্ট বাটন, ডিফল্ট বাটনটা কি টাইপের, বাটনটা হবে ডিফল্ট। এবারে ক্লাস হ্যাঁ বাটন, এবার আমরা ইনফো দিতে পারি। এরপরে 6 ধরনের মনে হয় আছে আর কি, বাড়তেও পারে কমতেও পারে। বিটিএন দেন, প্রাইমারি দিয়ে দেন। এখানে ক্লাস দিবেন বিটিএন, প্রাইমারি পরে সাকসেস দেই, ক্লাস বিটিএন, ওয়ার্নিং দেই, এন্ড ফাইনালি কি হবে, ডেঞ্জার। সো এই 6 ধরনের বাটন আমরা তৈরি করতে পারি। একই স্টাইলের না? দেখেন তো বিটিএন ডেঞ্জার, বিটিএন ডিফল্ট, ইনফো, প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার। আপনার যখন যেটা লাগে খালি সেটা ইউজ করবেন, যখন যেটা লাগবে সেটা শুধু ইউজ করলেই হবে। কিন্তু এটা তো মানে হাজার হাজার করাই আছে নিজের মতন আবার। এটা হচ্ছে বিষয়, করতেছেন না? দেখেন তো আউটপুট কেমন আসে, তার কি হয়েছে? এবার সেভিং করে ব্রাউজারিং করেন। ব্রাউজার যাচ্ছে, দেখেন বাই ডিফল্ট কিন্তু এরকম ছিল, যখন রিলোড দিলাম দেখেন কি সুন্দর হয়ে গেছে। এলিমেন্ট গুলোর গায়ের রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? পোশাক আশাক। কালকে যেন কোথায় লিখতে কি করতেছিলাম, কালকে সন্ধ্যায় একটা ক্লাস নিচ্ছি না, কোথায় ক্লাস নিয়েছিলাম ভুলে গেছি, যাই হোক। ওখানে একটা ইমেজ ছিল আর কি, ই কমার্স সাইট তৈরি করতেছিলাম একটা, বুঝছেন, একটা ইমেজ। সো বলো এই ইমেজটা নিয়ে আসবে, পারতেছি না। পরে আমি বললাম যে কি গায়ে কাপড় চোপড় পরাইতে পারতেছেন না, এই যে পোলাপান হাসা শুরু করলো। আসলেও তো তাই, আমরা কোন একটা এলিমেন্টের মধ্যে গায়ে কাপড় চোপড় কি ইমেজের মাধ্যমে দেই না? আসলে কি করব বলেন, সারাক্ষণ এই কাজগুলো করি, তো এই কাজগুলোর মধ্যে যদি আনন্দ খুঁজে না বের করতে পারি তাহলে তো হবে না। আপনি আপনার মতো করে আনন্দ খুঁজে বের করেন, ঠিক আছে? এবার যদি ব্রাউজারে যাই, হয়েছে না এরকম বাটন 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 এভাবে বলা, 6টা বাটন। ঠিক আছে, আমরা এইভাবে বাটন, সিম্পলি বাটন তৈরি করলাম। এখন দেখেন বাটনের আবার সাইজও আছে, 4টা সাইজ আছে, স্মল, এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ। একটা বাটন নেন, আমি এই ইনফো বাটনটা নিলাম, এটা খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, খারাপ না দেখতে, ঠিক আছে? এই যেটা, তাই না? চেয়ার আসলে মাশাআল্লাহ ভালোই আছে। সো
এই বাটনটা বাটন ইনফো, এবার দিয়ে দিলাম বাটন অ্যাক্সেস। SM ঠিক আছে। সো বাটনের ডিফল্ট এই 4টা সাইজ আছে, এছাড়া আমাদের তো সিএসএস তো আছেই, আমরা তো যা মন চায় তাই করতে পারবো। আর 4টা জিনিস করা আছে এবং এগুলো একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করেই করা আছে, ঠিক আছে। সাইজগুলো দিতে পারছেন? এবার ব্রাউজারিং করে দেখেন তো কেমন হয়, দেখছেন? এটা কি ম্যাও, এটা সেমি ম্যাও, এটা হচ্ছে আমরা, আর এটা হচ্ছে কি বিগ বস। নাদোষ নুদোষ অনেক বড়, এটা এটা ম্যাও মানে কি বলেন? ক্লাসের নাম, হ্যাঁ। বাচ্চা আচ্ছা, বিড়াল ম্যাও ম্যাও করে কেন বলেন তো? ভাষা ক্ষুধা লাগলে অথবা ভয় পেলে। ভয় দেখানো দেখো স্যার মিডিয়াম নাই, মিডিয়াম এই যেটা যেটা ডিফল্ট এটা মিডিয়াম। এখানে কোনো ক্লাস ইউজ করছি বাটনের সাইজের না, সো এটা হচ্ছে বাটনের সাইজ। আচ্ছা, হয়েছে না বাটনের সাইজ? সবাই করতেছেন? আপনারা একটু করেন, করে দেখেন, যদি পছন্দ না হয় তাহলে বলেন আমাকে যে না কাজ করতেছেন, ঘটনা কি, ঠিক আছে? সেটা এক্সপ্লেন তো করা লাগবে নাকি? আমি কিন্তু শয়তানও না, আমি কিন্তু ফেরেশতাও না, আমি কিন্তু মানুষ। সো এবার এখানে আমরা আর একটা এসআর এক্সিকিউটিভ নিয়ে আসলাম। এবার দেখেন গ্রুপ বাটন তৈরি করা, দেখো সুন্দর সুন্দর, এগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি বিভিন্ন সময়। সো গ্রুপ বাটন কিভাবে তৈরি করতে হয় দেখেন, আমরা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম বাটন গ্রুপ। ওখানে তো কম্পিউটার নেই, ওখানে যেতেছেন কেন? আমার কারণে গন্ডগোল করে লাভ আছে, এদিকে আসেন, এদিকে ফাঁকা আছে তো, ওইদিকে আপনি পাশে যান। বুঝলাম না বিষয়। কোনো গোপন সম্পর্ক আছে নাকি? আচ্ছা, বাটন গ্রুপ, রাইট। দেখেন বাটন গ্রুপ করলাম। এখন বাটন গ্রুপের মধ্যে আমরা একটা বাটন নেই, সিম্পল ধরেন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা হাইপার রেফারেন্স দিয়ে বললাম এ বাটন, বিটিএন প্রাইমারি বলে দিলাম। এটারও মাশাআল্লাহ ভালো লাগে, খারাপ না। বাটন গ্রুপ, বাটন একটা ডিপ নিয়ে নিলাম, ডিপ দিয়ে 5টা বা 4টা বাটনকে র‍্যাপ করে দিলাম, ঠিক আছে? রিফাত সাহেব করেন কি দেখতেছেন তাকাই দিবেন। সো এবার আমি যদি ব্রাউজারিং করি, দেখেন তো বাটন গ্রুপটা কেমন হয়ে গেল। স্যারের কথা শুনতে হচ্ছে। এই যে এরকম গ্রুপ বাটন তৈরি করার জন্য
হ্যাঁ, গ্রুপ বাটনটা অনেক সময় অনেক জায়গায় ইউজ হতে পারে। এগুলো বেসিক্যালি মোবাইল মেনু তৈরি করার জন্য। আপনারা যখন মোবাইল অ্যাপস তৈরি করবেন না, মোবাইলের অ্যাপসের জন্য কিন্তু ডিজাইন তৈরি করা যায়। বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে তারা কাজ করতেছে আর কি। এখন ড্রপ ডাউন বাটন এখানে তৈরি করা যায়। বাটন গ্রুপের আরো কিছু বিষয় আছে, দেখেন এখানে বাটন গ্রুপ দিলেন না, এবার দেন বাটন গ্রুপ জাস্টিফাইড দিয়ে দেখেন তো কি হয়। পুরো জায়গাটা নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, বাটন গ্রুপ ওই ডিভের মধ্যে আর কি। বাটন গ্রুপের পর একটা স্পেস দিয়ে দেন বাটন গ্রুপ জাস্টিফাইড। পুরো জায়গা নিয়ে নিচ্ছে তাই না? চেক করি, দেখেন। রাজনীতি করে। এখন এখানে বেসিক্যালি আমরা কত দিছিলাম? 12 না? জি এই দেখেন 12 প্রোডাক্ট। আপনি এখানে মনে করেন 12 কমে আপনি এখানে দিয়ে দেন 4 দিয়ে দেখেন কি হয়। যতটুকুন জায়গা পাচ্ছে ততটুকুনের কি নিয়ে নিচ্ছে, পুরোটা নিয়ে নিচ্ছে, তাই না? আমি যেখানে দিয়ে দিই 6 বা 8 দিয়ে দিই, বোঝা যাচ্ছে মনে হয়, তাই না? তাকে যতটুকু স্পেসের মধ্যে রাখা হচ্ছে, জাস্টিফাই দিলে পুরোটা সে নিয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, এটা। এবার আর একটা কাজ করতে পারেন, জাস্টিফাই না দিয়ে মনে করেন যে বাটন গ্রুপ ভার্টিক্যাল দিয়ে দেন। এটা খারাপ দেখা যাবে না, অনেকে সাইড বার মেনু হিসেবে এগুলো ইউজ করে। বাটন গ্রুপ ভার্টিক্যালের পরে বাটন গ্রুপ ভার্টিক্যাল দিয়ে দেন। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি আসতেছে। এরকম আসতেছে না? এটাকে আমরা চাইলে বড় করে দিতে পারি। এখানে জাস্টিফাইড ক্লাসটা কি কাজ করবে? মনে হয় করবে না। দিয়ে দেখি করে কিনা, করবে না মনে হয়। করতেছে, কাজ করতেছে। এবার এটা ভার্টিক্যাল আর থাকতেছে না, খেয়াল করছেন? জাস্টিফাইড হয়ে যাচ্ছে। সো ভার্টিক্যাল এরপরে জাস্টিফাইড দিয়ে দেখি তো, না, জাস্টিফাইড আর ভার্টিক্যাল একসাথে কাজ করবে না, তাই না? আপনি যদি নিচে নিচে এরকম সাইড বার মেনু তৈরি করা যায়। আমি মনে করেন যে যদি এটার ওয়াইড 200 পিক্সেল দিয়ে দেখি কি হয়। দেখছেন এই যে সাইড বার মেনু হচ্ছে না, এইভাবে কাজটা করবে আর কি। একটা জিনিস খেয়াল করছেন, আমি কয়টা ওয়াইড বাড়াইছি? একটা, বাকি সবগুলো বেড়ে গেছে। কারণ কি? গ্রুপের মধ্যে আছে, এক গ্রুপের মধ্যে আছে এই জন্য। হ্যাঁ, যাবে না কেন? মনে করেন এখানে আমি দিয়ে দিলাম 20%, দেখেন 20% দিয়ে দিলাম, তখন পিক্সেল ইউজ করা যাবে না। দেখছেন 20% ইউজ করলে আবার কি হচ্ছে? পার্সেন্টেজে কিন্তু কি পাচ্ছে না, সব জায়গায় পাচ্ছে না। সো এখানে যদি আমি 100% দিয়ে দিই, সমান সমান হবে। এটা কি করা যাবে না একবার বাড়ছে? আমাদের যদি লেআউট থাকতো, আমাদের যাকে লেআউটটা ছিল না, ওই যে সাইড বারে 2 রাখছিলাম, 2 আর 10, ওই 2 এর মধ্যে এরকম বাটন দিয়ে করা যায়, পুরোটা করা যায়। আমরা অন্য জিনিস দিয়ে আমরা সাইড বার মেনু তৈরি করবো, এটার জন্য ক্লাস আছে স্টেপে, ঠিক আছে? সো এইভাবে আমরা এর সাইজটা ভার্টিক্যাল বাটনও করা যেতে পারে আর কি। আচ্ছা, এবার আমরা একটা কাজ করা ট্রাই করব, সেটা হচ্ছে আমরা একটা ড্রপ ডাউন বাটন তৈরি করব। যেমন ধরেন এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অথবা ধরেন আমি একটা বাটন নিলাম।
আমরা একটা বাটন নিলাম, বাটনের টাইপ একটা লিখতে যে একটা হয়ে যাচ্ছে, ঘটনা কি? আমাদের একটু ঠিক আছে। সো আমাদের এরকম একটা বাটন তৈরি করুন, যে ব্রাউজারে যাই রিলোড দিয়ে দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে, ড্রপ ডাউন বাটন। আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু হবে, ক্লিক করলে নিচের দিকে একটা ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হবে। এই কাজটা করব। সো হ্যাঁ বলেন। ঠিক আছে, এখন বুটস্ট্র্যাপ দিয়ে ড্রপ ডাউন বাটন তৈরি করার জন্য একটা প্লাগইন ইউজ করা হয়। সেই প্লাগইনের নাম হচ্ছে dropdown.js। dropdown.js নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার মাধ্যমে বুটস্ট্র্যাপে ড্রপ ডাউন বাটনটা তৈরি করা হয়। সো dropdown.js এই প্লাগইনটা আমাদের আলাদাভাবে ডাউনলোড করে এই পেজের সাথে ইনক্লুড করতে হবে না। এই প্লাগইনটা অলরেডি ইনক্লুড করাই আছে। কোন ফাইলের সাথে? bootstrap min.js। bootstrap min.js এটা হচ্ছে একটা জাভা খিচুড়ি। খিচুড়ি যখন খিচুড়ি কেউ রান্না করতে পারেন? স্যার কয়জন? একজন। সেম সবাই পারে, শুধু মেয়েটাই পারে না। দুজন মেয়ে আছে, দুজন মেয়ে ছাড়া সবাই পারে। মেয়েরা মজা করতে পারে। কংগ্রাচুলেশন। এটাও পারে না স্যার। এটা শুরু হচ্ছে আমাদের। আচ্ছা হ্যাঁ পারে। সো না, এটা খিচুড়ি রান্না কোনো ব্যাপারই না, ওয়ান্টের ব্যাপার, তাই না? সবাই পারে আমরা। লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, চাল, ডাল যা আছে দিয়ে মাশাআল্লাহ খালাস, তাই না? সো এটাকে কেন এটার সাথে বুটস্ট্র্যাপ min.js এর সাথে কেন কম্পেয়ার করা হচ্ছে? বুটস্ট্র্যাপে যতগুলো প্লাগইন ইউজ করা হয়েছে জাভাস্ক্রিপ্টে, সবগুলো প্লাগইনকে তারা এক জায়গা করে কম্প্রেস করে bootstrap main.js নামের একটা ফাইল তৈরি করছে। আমরা যখন ক্যারোসেল স্লাইডার তৈরি করব, ওই ক্যারোসেল স্লাইডার তৈরি করার জন্য আলাদা প্লাগইন পাওয়া যায়, carousel.js। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এখন দেওয়া দরকার নাই, যখন ব্রেক দেই তখন মন চাইলে দেখতে পারেন। তাহলে dropdown.js, carousel.js, তারপরে collapse.js, toggle.js, এরকম বেশ কয়েকটা কি করছে, এরকম বেশ কয়েকটা প্লাগইন তারা কি করছে, কাস্টমাইজ করে মানে এক জায়গা করে bootstrap min.js নামের একটা ফাইল তৈরি করছে। সো এই ফাইলের মধ্যে ওই dropdown menu.js বা carousel.js এই ফাংশনগুলোর এই কি বলে এই প্লাগইনগুলোর কিছু ফাংশন ইউজ করছে। সো এখন ওই ফাংশনগুলোর ধরেন আমি যদি কারোর সাথে ফোনে কথা বলতে চাই, তাহলে আগে আমাকে কি করতে হবে? আগে আমাকে তার সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে, তারপরে আমি তার সাথে কথা বলতে পারবো। সো আমি যদি কোনো জিনিস ইউজ করতে চাই, সেই জিনিসটা তাকে আমার কাছে থাকা লাগবে, বা আমি যদি কোনো জিনিসের সাপোর্ট নিতে চাই,
তাহলে তো সেই জিনিসটা আগে আমার থাকা লাগবে, তাই না? আমি না থাকলে আমি তার সাপোর্ট কিভাবে নিব? এখন এই বুটস্ট্র্যাপ min.js এখানে বেশ কিছু জিনিসের সাপোর্ট নেওয়া হয়েছে, বাট সেই জিনিসগুলো কি এখানে আছে? নাই। এজন্য ওই বিভিন্ন সিডিএন বলা হয় আর কি, যাদেরকে সিডিএন বলা হয়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এর মধ্যে অন্যতম হচ্ছে কি গুগল, এরপরে কি মাইক্রোসফট, এরা সিডিএন এই সমস্ত বিষয়গুলো প্রোভাইড করে। সো আমাদের গুগলের একটা ফাইল অথবা মাইক্রোসফটের একটা ফাইল এখানে ইনক্লুড করতে হবে এই কাজগুলো করার জন্য। হ্যাঁ, jQuery একটা, হ্যাঁ ডাউনলোড করে নিলেও হয়। সো jQuery min.js দিলে এখানে কিন্তু হবে না, এখানে বুটস্ট্র্যাপের গুগল সিডিএন এর আলাদা একটা নেটওয়ার্ক আছে, সেখানে থেকে তারা এই বিষয়গুলো ক্যাপচার করে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, সবাই getbootstrap.com এর সাইটটা জানাবার ডাউনলোড করা ছিল, যান getbootstrap.com এ, গেটিং স্টার্টে যান, এখান থেকে এবার গেটিং স্টার্টেড আসছেন, গেটিং স্টার্টে আসছেন, এবার নিচের দিকে আসেন আস্তে আস্তে, আসতে থাকেন। দেখেন যে স্ট্রাকচার দেওয়া আছে, এই দেখেন এখানে কি বলা আছে, বেসিক টেমপ্লেট। এই সেগমেন্টে আসেন, বুটস্ট্র্যাপের বেসিক টেমপ্লেটটা কেমন হয় দেখেন। স্টার্ট উইথ বেসিক HTML টেমপ্লেট or modified theme example. This example we hope you will customize our template and example adapting them to suit your needs, মানে অ্যাডাপ্ট করতে পারেন আমাদের প্রয়োজনীয়তার সাথে ডিপেন্ড করে। So copy the HTML below to begin working with a minimal bootstrap document. তো বলা হচ্ছে যে এইভাবে কাজগুলো করতে। এখন এখানে দেখেন ওরা বলে দিয়েছে যে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। একটা জিনিস খেয়াল করেন তো, হেডের মধ্যে ওরা কি দিছে, bootstrap min.css, আর কিছু দিছে? এবার দেখেন বডির মধ্যে আসেন, বডির মধ্যে এসে দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, এরপরে কি লেখা আছে, ajax google api.com ajax libs jQuery 1.2.2 jQuery min.js। সো এখানে কিন্তু লেখছেন jQuery necessary for bootstrap javascript plugin। ওই যে জাভাস্ক্রিপ্টের যে প্লাগইন গুলো ইউজ করছে, সেই প্লাগইন গুলো কোথায় আছে, এই সিডিএন এর মধ্যে দেওয়া আছে আর কি। সো এরপরের ফাইলটা কি দেখেন, bootstrap min.js। সো আমি এখানে যে সমস্ত জিনিসের সাপোর্ট নিছি bootstrap min.js, এই ফাইলটার মধ্যে আমি যে সমস্ত জিনিসের সাপোর্ট নিয়েছি তাদের ডেফিনেশন কোথায় দেওয়া আছে, এই ফাইল jQuery min.js। আমরা কিন্তু jQuery.com থেকেও কিন্তু এই কাজটা করলে কিন্তু ওভাবে সবটা কাজ আমি সাকসেসফুল হব না, বাট এখান থেকে এটা নিতে হবে। এখন ধরেন এই লাইনটাকে কপি করতে হবে আমাদের, এই পুরো স্ক্রিপ্টটাকে, হ্যাঁ শুধু স্ক্রিপ্টটাকে, এই লেটার ছাড়া সবই আমাদের নেট কানেকশন না থাকলে তো পাবে না। হ্যাঁ এটার ব্যবস্থাও আছে। হ্যাঁ এখন মনে করেন আগে এটারে কপি করলাম, এটারে কপি করে নিয়ে আমরা আমাদের এখানে এসে পেস্ট করব কোথায়, bootstrap min.js এর নিচে দয়া করে কোনো ফাইল দিয়ে না, সবচেয়ে খতরনাক জিনিস, এর উপরে দিতে হবে। কি করবে না, কিচ্ছু করার নাই, ঠিক আছে, দেশের যে অবস্থা, ঠিক আছে, যেরকম ঠান্ডা, আল্লাহ কি যেন কেমন যেন হয়ে গেছে বুঝছেন। এই লোকটার মাথা মতো ঠিক নাই, যখন মন চায় রোদ, যখন মন চায় বৃষ্টি, বিষয়টা বুঝলাম না আসলে। যাই হোক, এনিওয়েজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, উনি তো আমাদের সবারই সৃষ্টিকর্তা, ওনার সাথে একটু এরকম না করলে কার সাথে করবো? কি বলেন, আপনার নাম কি? আরফান উদ্দিন খান। হ্যাঁ হ্যাঁ এই তো মনে কথাটা বুঝছে, ঠিক আছে, কি করবে আর বলেন। একটা জিনিস চিন্তা করে দেখেন আল্লাহর কি পরিমাণ ধৈর্য, ঠিক আছে। সিম্পলি একটা জিনিস দেখেন, আমি এখানে আপনাদের সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই ওরকম, আমি ক্লাসে আসছি, পড়াচ্ছি, গল্প করতেছি, এই তারপরও মাঝে মধ্যে কথা না শুনলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে আল্লাহ মনে করেন সারা দুনিয়া বানাইছে, সবকিছু বানাইছে, আমরা কিন্তু তার কোনো কথা শুনি না, তাহলে তার কি পরিমাণ পেশেন্ট, বুঝতে পারছেন আমার কথাটা?
হ্যাঁ, উনার পেশেন্টের সামনে আমার কিছুই নাই, আমাদের ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ। বুঝতে মানে আপনাদের সাথে আমাদের রাগ করার কোনো অধিকার কি আছে? নাই। কিন্তু অধিকার একটাই, যে আমি একটু এদিকে আছে, আপনি একটু ওদিকে আছে, এইটার জন্যই এত এত রাগ। তাহলে উনি কি, ওনার কি করা উচিত বলেন? উনি তো সব বানাইছে, হ্যাঁ বলেন উনার কি করা উচিত? ঠিক আছে, তাহলে ওনার ধৈর্যের হিসাব দেখে মাঝে মধ্যে একটু খারাপই লাগে। না, এই জন্য তো বলছে ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্য সহিত পছন্দ করে না। এনিওয়েজ, সো এখন এটা দিয়ে তো যেটা বললেন আর কি আপনারা, যেটা দিয়ে তো যখন অফলাইন থাকবে তখন কি করবেন? তখন তো কাজ করবে না। এই জন্য একটা কাজ করেন, এই সোর্সের মধ্যে যে ইউআরএলটা দেওয়া আছে না, এই ইউআরএলটা কপি করেন। সোর্সের মধ্যে যে ইউআরএলটা দেওয়া আছে সবাই, হ্যাঁ, এই ইউআরএলটা কপি করেন। ইউআরএলটা কপি করে হ্যাঁ ব্রাউজারে যে এখানে পেস্ট করে দেন। দেখেন সুন্দর একটা ফাইল চলে আসবে, পরিষ্কার, নিট এন্ড ক্লিন, একবারে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একবার ভালো করে পড়তেই হবে। এই যে পড়া শেষ, কন্ট্রোল এ ভালো করে একবার পড়লাম, এবার কন্ট্রোল সি, পড়া শেষ। এবার কেমনে পড়বো? পড়া শেষ। এবার ইয়া করেন, এই কি বলে, নেটবিনসের থ্রুতে যান। কোথায় যাবেন বলেন তো? জেএস এর মধ্যে যান। জেএস এর মধ্যে যে রাইট বাটন ক্লিক করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেন, এর নাম দেন, কি নাম দিবেন? দেন অ্যাজাক্স যে করে দিতে পারেন, অ্যাজাক্স গুগল অ্যাজাক্স গুগল jQuery.js এখানে পেস্ট করে দেন, বাস খালাস। এবার কেটে দিয়ে দেন। এই যে স্ক্রিপ্টে যেটা কপি করে নিয়ে আসতে পারছেন HTML ফাইলে, এই সোর্স থেকে পুরো লিংকটা কপি করেন। খালি লিংকটা, কিন্তু স্ক্রিপ্ট এক না, লিংকটা কপি করেন। দেখা যাচ্ছে না? এই লিংকটা কপি করে ব্রাউজারে যান, ব্রাউজারে যা পেস্ট করেন, পেস্ট করে এন্টার দেন। এরকম একটা কোড আসবে না? আসছে না সবার? এটা সিলেক্ট করে কপি করেন। কপি করার পর নেটবিনসে আসেন। আপনি যেখানে কাজ করতেছেন, ইন্ডেক্স, আপনার যে ফাইল, HTML ফাইলটা যেখানে আছে, সেখানে বুটস্ট্র্যাপের ফাইলগুলো আছে না, CSS, ফন্ট, ইমেজেস, জেএস। তো জেএস ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে কি নিতে হবে? একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তার একটা নাম দেন, যে কোনো কিছু নাম দিয়ে সেখানে কোডগুলো পেস্ট করে সেভ করে কেটে দেন। কেটে দেওয়ার পর কি করতে হবে? এবার সোর্সের মধ্যে এসে এইখানে সোর্সের মধ্যে এই জিনিসটা কেটে আমাদের ওই ফাইলের লিংকটা দিয়ে দিই। এই জেএস এর মধ্যে ওই যে ajax google jQuery.js এটা দিয়ে দিলাম। স্যার jQuery.com এ যেটা আছে এটা কি এটা একই? না, এক না। এটা হলো, এটার মধ্যে অনেক কিছু আছে। এটা CDN প্রোভাইড করছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। jQuery.js যেটা আছে ওটা চাইতে এখানে কিছু কন্টেন্ট বেশি আছে। এই যে আপনি যে আপনার যে HTML ফাইলটা আছে সেখানে JS ফোল্ডার আছে না একটা, ওই ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করেন, নিয়ে যান, নিয়ে যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেন। দিয়ে এখানে সোজা লাইনে আসছে, এক লাইনে আসছে। দেখেন দেখছেন এটা কি জিনিস? একবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার কোড বোঝা যাচ্ছে, একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই তো বললাম ভালো করে পড়ে নেবেন একবার, আর বেশি সময় নিয়ে পড়া যাবে না। একবারে নিট এন্ড ক্লিন, এটা না বোঝার কোনো উপায় নাই। সরি, না বোঝার কোনো, বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, এই যে ফাংশন ABCD, অবজেক্ট, টাইপ অফ, মডিউল, দেখতেছেন না? সবই তো পরিচিত। এই থেকে জেড পর্যন্ত আছে। এই এটা কি চিনেন না? এটা কি সি, এটা কি এন, এটা কি ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, না চিনার কি আছে? এটা ফাংশন। ফাংশন
এটা কি প্লাস ওভারঅল কি আছে এটা বোঝা বিষয়। হ্যাঁ এখন দেখেন আমরা যদি ড্রপ ডাউন বাটন তৈরি করতে চাই তাহলে আমাদের একটা এলিমেন্ট আমরা নেই ইউএল এর মধ্যে দিয়ে এলআই ঠিক আছে এভাবে কাজ করতেছে তারা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আচ্ছা আগে একটু লেখেন তাহলে দেখেন আমাদের এই ড্রপ ডাউন বাটন তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সিম্পলি একটা ক্লাস কল করতে হবে ড্রপ ডাউন টগল এই যে ড্রপ ডাউন টগল আমরা এই ক্লাসটা হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে বাটন ক্লাসটা কি হিসেবে কাজ করে বলেন তো ইনিশিয়ালাইজার না যে এই বাটন এলিমেন্টটা একটা বাটন হতে যাচ্ছে সো সেম ভাবে ড্রপ ডাউন টগল এই ক্লাসটার কাজ হয় এটা ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে যখনই কোনো একটা এলিমেন্টের মধ্যে ব্রাউজার যখনই কোনো একটা HTML এর এলিমেন্টের মধ্যে ব্রাউজার এই ক্লাসটা পাবে বলেন তো ব্রাউজার এলিমেন্টের মধ্যে ক্লাসটা কিভাবে পাবে কারণ এই কোডগুলো পড়বে কে ব্রাউজার সো পড়ার সময় পাবে না সো রেন্ডারিং করার সময় ব্রাউজার এই কোডগুলো পাবে সো রেন্ডারিং করার সময় ব্রাউজার যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে এই ক্লাসটা পাবে তখন বুঝবে কি ব্রাউজার যে এটা একটা ড্রপ ডাউন মেনু হতে যাচ্ছে এবার ড্রপ ডাউন মেনু হতে হলে কি করতে হয় ক্লিক করলে ওপেন হবে ক্লিক করলে ক্লোজ হবে বুটস্ট্র্যাপের কিছু লিমিটেশন আছে যেমন ধরেন আমি হুবারেই মাউসের ড্রপ ডাউন মেনুটা আসবে এই কাজটা কিন্তু ডিলিট করা যাবে না এই কাজটা করার জন্য থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে হবে সুন্দর সুন্দর হিউজ প্লাগইন আছে অথবা আমরা নিজেরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রপ ডাউন আমি আশা করি রুবেল আপনাদের দেখাইছি কি স্যার বাটন তৈরি করছে না ড্রপ ডাউন মেনু সুন্দর সুন্দর দেখাইছে মনে হয় দেখাইছে অনেক কিছু হয়তো মনে নাই আমাদের আর কি এনিওয়েজ সো হ্যাঁ আমরা তো ডেফিনেটলি আমাদের মতো করে তৈরি করে নিতে পারবো হ্যাঁ তো ড্রপ ডাউন এখানে আরেকটা অ্যাট্রিবিউট লাগবে ডেটা টগল বানান ভুল করলে কিন্তু হবে না নি বুঝছেন নি আমার ড্রপ ডাউন বানানটা ভুল হলো কোথায় বলেন তো এখানে ভুল দেখা যায় হ্যাঁ এখানে ভুল দেখা দেখা ড্রপ ডাউন আলাদা ড্রপ ডাউন আলাদা আলাদা বা হাইফেন দিলে কি হয় স্যার হ্যাঁ হেতেরা যা কয় হে শুনি ঠিক আছে ড্রপ ডাউন টগল ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমি যখন এই বাটনে ক্লিক করব একটা মেনু ওপেন হবে আবার ক্লিক করলে ক্লোজ হবে এই যে কাজটা এই কাজটাই করবে কি ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন এই অ্যাট্রিবিউটটা
আর বেসিক্যালি ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য এই ইউএল এলিমেন্টের মধ্যে আসেন, এখানে একটা ক্লাস কল করতে হবে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু কাজ করতেছে। আমার তো করে না। সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিয়ে দেখি কি হয়। দেখছেন সুন্দর আসে না, এবার একটা কিছু আসছে, এটাকে আরো সুন্দর করতে হবে। ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে, কাজ কিন্তু হচ্ছে। এখন একটু খেয়াল করেন, মনে করেন আপনি নিচে আসেন, এই যে গুগলের যে এজাক্স যে কোয়েরিটা, এটা আপনি কাট করে এটা নিচে দেন, করবে না। এবার দেন কাজ করে কিনা। এবার সারাদিন ধরে বুতে হলেও কিন্তু কাজ করবে না। একটু টেস্ট করেন যে কোন কোন অবস্থায় কাজ করে না, কারণ আপনার আমাদেরই বা আমাদের ফ্রেন্ডের একটু পরে কাজ করবে না কারো না কারো। সো ড্রপ ডাউন মেনুটা কিন্তু হয়ে গেল। আমার কাছে করে না। ওইটা সাদা। আপনার বানান ভুল হয়েছে কোন এক জায়গায় দেখেন, এই যে ডেটা টগল বানান কি ঠিক আছে? সাজেস্ট করবে ডেটা। না, এটা সাজেস্ট করবে না, হ্যাঁ ডাটাটা বল। এটা থার্ড পার্টির অ্যাট্রিবিউট, এটা HTML এর অ্যাট্রিবিউট না, ডাইরেক্ট। ডাটাটা বল দিছে। দুইটা ক্লাস আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট, এইটা ইউজ করে কিন্তু আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারলাম। কেন আসে না? আপনার আসছে? একটু দেখেন, এই দুইটা ক্লাস ইউজ করছি, দুইটা ক্লাসের নাম কি? একটা হচ্ছে ডাটা টগল আর একটা আছে ডাটা টগল, কোনো ক্লাস নাই, এটা অ্যাট্রিবিউট। ও অ্যাট্রিবিউট। একটা ড্রপ ডাউন মেনু আর একটা ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন মেনু এবং ড্রপ ডাউন টগল আপনার হইছে? আপনার লেফট রাইটে কি অবস্থা? প্রসেসিং। না না, এটা তো হবে না, আপনি নিজে নামাজ পড়ে বসে থাকলে তো হবে না, আপনার প্রতিবেশীকে নামাজ পড়াইতে হবে। লাইভ শেষ করেন। এটা করেন। না ওইটা দাও। এই তো দেখি স্টেপে ঢুকছেন। এই যে এটা তিন নিউজে করতে হবে। নোটসটা গেট স্টার্টেড। ইউএলের মধ্যে ড্রপ ডাউন ইয়া করছেন এজাক্সের উপরে, মানে ফুল স্টপের উপরে আচ্ছা এটা ক্লাস করবে। এই এজাক্সটা এটা কোথায় দিয়েছেন? এই যে এজাক্সটা দিয়ে যেটা কোথায় দিয়েছেন? এটা যে ফোল্ডারের মধ্যে, এটা তো ইয়ে কলে করে আপনার আসবে কেন? আমরা ঠিক আছে যাদের হয়েছে তারা একটু ঠিক দেখেন, যাদের হয়নি এই আপনি ওঠেন সামনে থেকে, আর পিছনে দেখেন, যান হেল্প করেন। সিএসএস এর মধ্যে গেছে। হ্যাঁ। রিফাতের আশেপাশে কি হয়েছে কারো? কি কোন, এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, আপনি উঠে আপনার পিছনে তিনজনে ঠিক করে দেন, যান 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 যান, পিছনে তিনজনে ঠিক করে দেন। ওই যে ভাইয়ের ঠিক করে দেন। ভাই আপনার নাম কি? একবার সোজা নাম কি আপনার? হ্যাঁ সাখাওয়াত। কথাবার্তা বলেন না, চুপ চুপ বসে থাকেন কেন? এই মাঝখানে যেন আপনার হয়েছে না? আপনার হয়েছে? আপনি ডান বাম দেখেন না কেন?
আচ্ছা এই বসে যান, আমি একটু ব্রেক দিয়ে দেবো, বসে যান বসে যান, এখানে চলে আসেন বসে যান। ছোট একটা জিনিস শেষ করে দিব আর কি। আমরা ব্রেক দিব আধা ঘন্টা 5 মিনিটের ব্রেক। আধা ঘন্টা 5 মিনিট? হ্যাঁ 35 মিনিট। নাস্তা করা হ্যাঁ, সো ব্রেকিং টেকিং নিয়ে আসেন, তারপরে আমরা আস্তে আস্তে বাকি কাজগুলো দেবো। এখানে দেখেন এই ইউএলআর হচ্ছে যেটা সামারি আর কি। সামারিটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে যে প্লাগ ইন বা ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা মানে প্লাগ ইন বলতে অ্যাট্রিবিউট এবং ক্লাস দিয়ে আমরা যদি ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই, আমাদের ক্লাস লাগতেছে দুইটা, একটা হচ্ছে ড্রপ ডাউন টগল আর একটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, আর একটা অ্যাট্রিবিউট লাগতেছে ডেটা টগল, তাই না? এখন এই ড্রপ ডাউন মেনু এই ক্লাসের কাজটা কি? এই ক্লাসের কাজটা হচ্ছে এই অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেনুটা তৈরি করতেছে। আর ডেটা ড্রপ ডাউন টগল এর কাজ কি? এর কাজ হচ্ছে না, এর কাজ হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করতেছে। আর ক্লিকের কাজটা কি করতেছে? ডাটা টগল অ্যাট্রিবিউটটা, ডাটা টগলটা হচ্ছে ক্লিকের কাজ করতেছে। যে ক্লিক দিলে ওপেন হচ্ছে, ক্লিক দিলে ক্লোজ হচ্ছে, এই কাজটা আমার কিন্তু হচ্ছে না, কারণ কি? আচ্ছা এবার হচ্ছে। এখন তাহলে দেখেন এখানে যেটা করব আমরা ফাইনালি এই ইউএল এবং বাটনকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেন। তাহলে তো হয়ে যাবে। ইউএল এবং বাটনকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেন। আমি তো ওইটাই দিচ্ছি, এইজন্য হইছে। দেখেন ইউএল এবং বাটনকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিলাম এবং এই ডিপের মধ্যে একটা ক্লাস কল করব বাটন গ্রুপ। আমার ওইটাই কল করা আছে, এইজন্য বাটন গ্রুপ এটা কল করলে কি হবে? দেখেন আমি ব্রাউজারে যাচ্ছি, এখন পেজটা রিলোড দেই নেই, ছাড়া আসতেছে না কেমন যেন। এই দেখেন এই যে এইটা কি বাম পাশ থেকে দূরে সরে গেছে না, তাই না? এটা তো একবারে নিচে করা উচিত। এবার রিলোড দিয়ে দেখি, দেখেন কি হয়, দেখছেন? এবার কি হয়েছে? এবার কিন্তু একটা শেপে চলে আসছে বাটন গ্রুপ। এখন মনে করেন যে বাটনে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, বোঝার কোনো উপায় আছে? একটা আইকন থাকলে ভালো হতো না এরকম? সো ওই আইকনটা আমরা দেওয়ার জন্য যেটা করতে পারি, এই যে বাটনটা যেখানে শেষ হচ্ছে না, এই যে বাটনটা যেখানে শেষ হচ্ছে এখানে একটা স্প্যান নেন, স্প্যান দিয়ে শুরু করেন, স্প্যান দিয়ে শেষ করেন। এখানে একটা ক্লাস ইউজ করা যেতে পারে ক্যারেট। বাইরে চলে কেন আসবে? এই যে আমার তো এরকম আসছে, একটা দাগের মতো আসছে নিচের দিকে। এখন এটাকে একটু স্পেসে বাটনের মধ্যে লিখতে হবে। আমি একটা স্পেস দিয়ে দিলাম %NBSP দিয়ে, একটু দূরে সরে গেছে এবার, তাই না? তো এভাবে আমরা ড্রপ ডাউন বাটন তৈরি করতে পারি আর কি মোটামুটি। এখন মনে করেন এখানে আপনি আরেকটা এলিমেন্ট নেন, এখানে মনে করেন আরেকটা বাটন নিলাম, টাইপ বলে দিলাম বাটন, ক্লাস কল করে দিলাম বাটন প্রাইমারি বলে দিলাম, আর এখানে বলে দিলাম বাটন, এই যে আসবে। এটা বাটন গ্রুপের মধ্যে আছে না? ঠিক আছে, সেটা দরকার নেই। আমরা বাটন তৈরি করতে পারতেছি, ড্রপ ডাউন বাটন তৈরি করতে পারতেছি, বাটনের সাইজ কন্ট্রোল করতে পারতেছি, বাটনের গ্রুপ কন্ট্রোল করতে পারতেছি এবং 6 কালারের বাটন তৈরি করতে পারতেছি, তাই না?
তো যে বিষয়গুলো আমরা প্র্যাকটিস করলাম এতক্ষণ তার মধ্যে একটু প্রিভিয়াস দিকে দেখি। আমরা প্রথমে টাইপোগ্রাফি ক্লাস নিয়ে ইয়ে করলাম। সো যদি কেউ বলে যে বুটস্ট্র্যাপের কয়েকটা টাইপোগ্রাফি ক্লাসের নাম বলেন, কি করবেন? টেক্সট দিয়ে যত ক্লাস আছে সবগুলোই কি টাইপোগ্রাফি ক্লাস। এরপর মনে করেন বাটন তৈরি করার জন্য HTML এর কোন কোন এলিমেন্ট ইউজ করা হয়, কোশ্চেন আসতে পারে এরকম পরীক্ষায় যে বুটস্ট্র্যাপের বাটন ক্লাসটা ইউজ করার জন্য HTML এর কোন কোন এলিমেন্টকে ইউজ করা হয়, অ্যাঙ্কর, ট্যাগ, বাটন এবং ইনপুট, এই তিনটে এলিমেন্টকে। সো বুটস্ট্র্যাপে 6 ধরনের বাটন তৈরি করতে পারে, এটা পরে ধরে না, এই দুইটা ধরে যে টাইপোগ্রাফি ক্লাসের নাম বলেন আর বুটস্ট্র্যাপের বাটন ক্লাসটা আমি কোন কোন এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারি। এরপরে বাটনের সাইজ দেখলাম, বাটন গ্রুপ দেখলাম, বাটন গ্রুপ জাস্টিফাই দেখলাম, ভার্টিক্যাল দেখলাম এবং ড্রপ ডাউন বাটন দেখলাম। ঠিক আছে, সো আশা করি সবাই মোটামুটি করতে পারছেন। এনিওয়েজ এখন থেকে শুরু করে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিব। ঠিক আছে, ব্রেকের পরে আমরা যে বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করব তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা টেবিল তৈরি করা প্র্যাকটিস করব, টেবিল এবং ফর্ম। হ্যাঁ, ইনপুট কোনটা, এই যে বর্ডার রেডিয়াস আছে, এটা বর্ডার রেডিয়াস 0 দিয়ে দেন। মনে করেন এখানে বর্ডার রেডিয়াস 0 পিক্সেল দিয়ে দেন। এখানে দেখেন আমি, ঠিক আছে, দেখেন বর্ডার রেডিয়াস 0 পিক্সেল করে দেন। দেখছেন চেঞ্জ হয়ে গেছে। বাটন ইনিশিয়ালাইজার, বিটিএন এই ক্লাসটা, এই যে বাটন, এটা হচ্ছে ইনিশিয়ালাইজার। এই ক্লাসটা মানে ব্রাউজার যখন এই কোডগুলো পড়বে তখন এই যে যখন ব্রাউজার এই ক্লাসটা পাবে তখন সে বুঝতে পারবে যে না এই এলিমেন্টে একটা বাটন হতে যাচ্ছে। আপনি কি আপনার কোশ্চেন আনসার পাইছেন? না পেলে আবার বলেন। বাটন হতে যাচ্ছে, এই এলিমেন্টটা HTML এর এলিমেন্টটা একটা বাটন হতে যাচ্ছে। যখন এই ক্লাসটা সে পড়বে, ব্রাউজার যখন এই ক্লাসটা পড়বে তখন বুঝবে যে না এই এলিমেন্টে একটা বাটন হতে যাচ্ছে। সেটা হচ্ছে এই অবস্থা হয়ে গেল কেন কম্পিউটারের? হ্যাঁ, ও আপনারা তো দেখতে পাচ্ছেন না, দেখুন এই অবস্থা হয়ে গেল কেন? এখন এটা কি ভিডিও হচ্ছে না এটা তো বুঝতে পারতেছি না। এটা ক্লোজ করে আরেকটা করেন।